একটা জায়গা আছে পৃথিবীতে যেখানে আকাশের নিচে আজও জমে আছে এক জাতির চিৎকার, একটা সাগর যা দেখতে শান্ত কিন্তু যার তলদেশে ঘুমিয়ে আছে এক ধ্বংসপ্রাপ্ত সভ্যতার ভয়ঙ্কর ইতিহাস। আজ আমরা যাব সেই অভিশপ্ত ভূখণ্ডে যেখানে আল্লাহ তাআলা নিজের গজব দিয়ে উল্টে দিয়েছিলেন পুরো শহর, যেখানে পাথর ঝড় হয়ে নেমেছিল আসমান থেকে, যাদের পাপ এতটাই সীমা ছাড়িয়েছিল, যাদের প্রতি সতর্কবার্তা ছিল কুরআন ও হাদিসের পাতায় পাতায়। তারা ছিল লূত আলাইহিস সালামের জাতি, আর তাদের ধ্বংসস্থল আজকের মৃত সাগর বা ডেড সি। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে তারা ধ্বংস হয়েছিল, কোথায় সেই স্থান এখন, এবং আমাদের জন্য কি বার্তা রেখে গেছে সেই ভয়ঙ্কর ইতিহাস। এক মুহূর্ত মিস করবেন না, কারণ সামনে আসছে এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। মৃত সাগরের বর্তমান পরিচিতি ও অবস্থান। মৃত সাগর ডেড সি, আরবিতে যাকে বলা হয় আল বাহার আল মাইয়িত। এটি অবস্থিত বর্তমান জর্ডান, পশ্চিম তীর এবং ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে। এটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে অবস্থিত একটি হ্রদ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে। এর লবণাক্ততা এত বেশি যে এখানে কোনো মাছ বা জলজ প্রাণী টিকে থাকতে পারে না। এই অঞ্চলকে বলা হয় ধ্বংসের উপত্যকা, কারণ এখানেই অবস্থিত সেই জাতির ধ্বংসের নিদর্শন। লূত আলাইহিস সালামের জাতির পরিচয় ও তাদের পাপ। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছিলেন সাদুম ও আমেরাহ অঞ্চলে। এই জাতি যৌন বিকৃতিতে লিপ্ত ছিল, পুরুষে পুরুষে যৌন সম্পর্ক করত, যা বিশ্ব ইতিহাসে প্রথম দেখা যায়। আল কুরআনের সূরা আল আরাফের ৮০ থেকে ৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসাই বাল আনতুম কাউমুম মুসরিফিন। অর্থ, আর লূতের কথাও স্মরণ করো যখন তিনি তার জাতিকে বলেছিলেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে কেউ বিশ্বাস করেনি? তোমরা তো কামপ্রবণ হয়ে পুরুষের কাছে যাচ্ছ নারীদের ছেড়ে, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী জাতি। ধ্বংসের বর্ণনা। কিভাবে ধ্বংস হল লূতের জাতি। আল্লাহ তাআলা তাদের ওপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ করলেন এবং তাদের শহরগুলিকে উল্টে দিলেন। সূরা হুদের ৮২ এবং ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলাইহিমা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজলিম মানজুদ। অর্থ, অতঃপর যখন আমাদের আদেশ এলো, আমরা শহরের ওপরের অংশ নিচে করে দিলাম এবং তাদের ওপর স্তরে স্তরে কুকঠিন পাথর বর্ষণ করলাম। স্থানচিত্র বিশ্লেষণ। ঐতিহাসিক সাদুম ও আমরা। গবেষকরা মনে করেন বর্তমান মৃত সাগরের দক্ষিণ পূর্ব অংশে ছিল সাদুম ও আমরাহ নগরী। এখানেই রয়েছে বাবেধরা ও নুমেইরা নামে প্রত্নতাত্ত্বিক স্থান, যেগুলো আগুনে পোড়া ও ধ্বংসপ্রাপ্ত শহর হিসেবে আবিষ্কৃত হয়েছে। হাদিসের দৃষ্টিকোণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লূতের জাতির কুকর্ম সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করেছেন। তিরমিজি শরীফের ১৪৫৬ নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি লূতের কওমের মতো কাজ করে তাকে হত্যা করো, কর্মকারী ও যে তার সাথে করছে উভয়কেই। মৃত সাগরের আশ্চর্য বৈজ্ঞানিক অবস্থা। এখানকার পানি এত লবণাক্ত যে দেহ সহজেই ভেসে থাকে। আশেপাশে কোনো প্রাণের অস্তিত্ব নেই, মৃত ও নিষ্প্রাণ। প্রতি বছর এটি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, যার ফলে সৃষ্টি হচ্ছে সিঙ্কহোল, হঠাৎ ভূমিধস। কিছু গবেষক বিশ্বাস করেন এটি কিয়ামতের নিদর্শনগুলোর একটি নিঃশব্দ স্মৃতিচিহ্ন। ইসলামের দৃষ্টিতে শিক্ষা ও বার্তা। কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় পূর্ববর্তী জাতির ধ্বংসের বর্ণনা যেন আমাদের জন্য শিক্ষা হয়। সূরা হিজরের ৭৫ ও ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লায়াতিল লিল মুতাওয়াসসিমিন ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম। অর্থ, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তাশীল। এই স্থান তো এখনও এক চলার পথেই অবস্থিত। অর্থাৎ যারা জর্ডান বা ইসরায়েল ভ্রমণ করে তারা এখনও সেই স্থান পেরিয়ে যায়। এটি আজও পৃথিবীতে এক উজ্জ্বল সতর্কবার্তা। মৃত সাগর কেবল একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি একটি আধ্যাত্মিক সতর্কবার্তা। আল্লাহর অবাধ্যতা ও সীমালঙ্ঘন কখনো পার পায় না। আমাদের উচিত লূতের জাতির পরিণতি থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন সংশোধন করা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।